30 ইঞ্চি ছিল নাকি, এটা 30 ইঞ্চি ছিল, ব্লক না, এটা জাস্ট পলিলাইন করা একটা অবজেক্ট ছিল। এটাকে আমরা স্কেপ দিই, এখানে আমরা এইটাকেই আমরা কপি করে ব্লক করি নাই, এটাকে কপি করে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমি এইটাকে এখানে বসাইতে চাচ্ছি যে এটা আমরা এই অবজেক্টের এই জায়গার স্কেলে বসাবো যেন এটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এটা তো ওইটা ছিল 30 ইঞ্চি, এটা হলো 3 ফুট মানে 36 ইঞ্চি। তাহলে এখানে আমরা এই ব্লকটাকে আমি এখানে কীভাবে ব্যবহার করতে পারি, যদিও এখানে এই যে চৌকাঠের 2 ইঞ্চি এগুলো একটু চেঞ্জ হবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ডিটেইলিংয়ে তো আমরা ডিটেইল ড্রয়িং যখন দেবো তখন আমরা কাজ করি, কারণ যে কোনো জিনিসের যখন আমরা ওয়ার্কিং ড্রয়িং করি মানে মিস্ত্রি যখন কাজ করবে তখন তো আমরা অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে সেটাকে আমরা কপি করে ঠিকঠাক করি। কিন্তু এখন ড্রয়িংয়ের জন্য আমরা এটাকে এই সিস্টেমে ব্যবহার করতে পারি, অসুবিধা নেই, তেমন একটা চোখে পড়বে না। তাহলে আমি স্কেল কমান্ড দিই, স্কেল SC এন্টার, স্কেল কমান্ড নিতে হবে, সিলেক্ট করতে হবে, এন্টার দিতে হবে। দেওয়ার পরে নর্মালি বেস পয়েন্ট যেভাবে স্কেল করে অবজেক্টের বেস পয়েন্ট নিতে হয়, আমরা কার সাপেক্ষে স্কেল হবে আমরা সেই পয়েন্টটা নিলাম। নেওয়ার পরে ও এখন কিন্তু সে কী করবে, আমাদের এই অবজেক্টটা ছোট বড় হইতে চেষ্টা করবে নাকি, এইটা এই যে ছোট বড় হচ্ছে, এটা ছোট বড় হচ্ছে, গ্রিড অফ করে দাও, F7 দাও। হ্যাঁ, তাহলে এইটা ছোট বড় হচ্ছে। এখন আমরা এইটাকে যদি এইভাবে চোখের আন্দাজে লাগাই তাহলে কি ঠিক হবে? এই যে এখন যদি আমরা ছেড়ে দিই, ক্লিক করি, তাহলে তো হবে না। তাহলে আমরা কি করব, এখন আমরা এই যে কমান্ডের মধ্যে রেফারেন্স আছে না, এই যে রেফারেন্স আছে, হ্যাঁ, রেফারেন্সের জন্য এই রেফারেন্সে ক্লিক করব অথবা আর লিখে এন্টার দেব, করলাম। এখন বলছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ, অর্থাৎ রেফারেন্স লেন্থ মানে জানা, একটা সে জানা দৈর্ঘ্য চাচ্ছে। যেমন আমি যদি কোনো অফিসে ঢুকতে চাই, একটা লোক লাগে না যে আপনি কার রেফারেন্সে আসছেন, কি বলে, আচ্ছা চাকরিতে ঢুকতে গেলে রেফারেন্স লাগে না, এইটা হলো জানা লেন্থ, জানা দৈর্ঘ্য। আর যদি চাকরি হয়ে যায় তারপরে আর সালামও দিই না নাকি, এটা প্র্যাকটিস। হ্যাঁ, ওকে। তাহলে এখন কী করবো আমরা এখান থেকে, তাহলে রেফারেন্স লেন্থ আমরা তখন আমি বলবো যে ভাই আমার পুরান লেন্থটাই এইটা জানিয়ে নেন। আগের আমরা যখন টেইলারিংয়ের দরজা যাই তখন পুরান শার্ট দিয়ে আসি না, তখন এখানে বললাম যে ভাই এইটার মাপ। আমরা কি মহিলা নাকি? আরে তুই মহিলা না, মনে কর তুই থাকো এক জায়গায়, তোর বাপ মা ওখান থেকে জিনিস বানাই দেবে, হ্যাঁ তুই মহিলা না পুরুষ, তখন তো বলবি না তোর আম্মাকে বলছি লাল শার্টটা বানাইতে দেও, কবি না? রফিকে আসতেছে, তুমি অস্ট্রেলিয়া থাকো, ও অস্ট্রেলিয়াতে দর্জি জানোস বেটা, কি কয় দর্জির ফি জানোস, তোর বেতনের চেয়ে বেশি হইতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে দেখো এখন আমার এইটার সাথে সাথে করে এইটা হলো রেফারেন্স। অর্থাৎ আমি যখনই এই বিন্দুতে ক্লিক করলাম, এটা আমার জানা লেন্থ মানে পুরানা দৈর্ঘ্য হয়ে গেল। এখনো বলতেছে নিউ লেন্থ, কি বলছে এখানে, স্পেসিফাই নিউ লেন্থ, নতুন লেন্থ। এর নতুন লেন্থ এইটা পারপেন্ডিকুলার বা এন্ড পয়েন্ট যেখানে মেলার কথা আমরা সেখানে দিয়ে দিলাম, হয়েছে? এই পারফেক্টলি এটা সেট আপ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা স্কেল রেফারেন্স ইউজ করতে পারি, যে কোনো মাপকে যে কোনো জিনিসে আমরা লেন্থ করতে পারি। মনে করো এই টেবিলটা আছে, এই টেবিলটা যদি আমরা মাপ দেই, এই টেবিলটা আমরা এখান থেকে এই মূল টেবিলটার মাপ দিলাম এইখানে, কত আছে এটা 6 ফিট। আমরা এটাকে 7 ফুটের স্ট্যান্ডার্ড করব, তাহলে আমরা এখানে স্কেল কমান্ড দেব, দেখো স্কেল, অথবা এখানে স্কেল আছে না, এখানে এটা কি, এটা স্ট্রেস, এটা স্কেল নিলাম, স্কেল নেওয়ার পরে স্কেল নিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সবাই করলাম, অসুবিধা নেই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমাকে বলছে এটা কি বেস পয়েন্ট, এখন বলছি বেস পয়েন্ট, আমি এখান থেকে এন্ড পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে, এন্ড পয়েন্টে ক্লিক করলাম। এখন সে আমার সাথে দৌড়াইতে চায়, মানে বড় ছোট হইতে চায় নাকি, এটা তো নিয়ম। 2 দিলে 2 গুণ হবে, 3 দিলে 3 গুণ হবে, ভ্যালু দিলে তাই হবে। এখন যদি আমরা বলি যে না আমি আমার এটা 7 ফুট করবো, তো 7 ফুট আমি কত গুণ দিয়ে 7 ফুট হয়, সেটা তো আমার ক্যালকুলেটর বের করে তার ফ্যাক্টর বের করতে হবে, কিন্তু আমাকে ফ্যাক্টর বের করার দরকার নাই, জাস্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এখান থেকে আমরা রেফারেন্স নেব, এখান থেকে আমরা এই যে রেফারেন্সে ক্লিক করবো অথবা আর লিখে এন্টার দেবো, নিলাম। তো এখন বলছে বেস রেফারেন্সের লেন্থ কত, আমি বললাম যে ভাই আমার রেফারেন্স হলো এইখান থেকে এই পর্যন্ত আমার রেফারেন্স এই। এখন বলছে আপনি এখন কত চান বলেন, আপনার মাপ আমি পাইয়া গেছে, এখন কত চান, বলছে আমি 7 ফুট চাই, লেখো 7 ফিট, এন্টার, হয়েছে 7 ফিট। তাহলে আমার এটাও 7 ফিট হয়েছে, অটোমেটিক্যালি ওই স্ট্যান্ডার্ডে চওড়া বেড়ে গেছে, ওই স্ট্যান্ডার্ডে সব কিছু স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তাহলে আমার এই টেবিলটা এখন 7 ফুটের টেবিল হবে। ওকে, থ্যাংক ইউ।